নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজ লক্ষ্মী পুজো। কেমন কাটলো আপনাদের লক্ষ্মী পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে আর একটা পুণ্যতিথি, কারণ এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই শুরু হয় বড় মায়ের কাঠামো পুজো। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বড় মায়ের ইতিহাস ও অলৌকিক কাহিনী। আজকে আমরা আলোচনা করব বড় মায়ের পূজার পদ্ধতি, পূজার নিয়ম, কিভাবে আপনারা বড় মাকে পুজো দিতে পারবেন। সামনেই কালী পুজো আসন্ন, তো সেই কালী পুজোর আপনারা কিভাবে বড় মার দর্শন নেবেন বা কিভাবে বড় মার কাছে পৌঁছাবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন বন্ধুরা, তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। আজকে পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো, আর এই পূর্ণিমা তিথিতেই বড় মায়ের কাটমা পুজোর সূচনা হয়েছে। কথিত আছে এক পূর্ণিমায় বড় মার কাটমা পুজো হয় এবং পরবর্তী অমাবস্যায় বড় মায়ের পুজো হয়। তো এই 15 দিনের মধ্যেই বড় মাকে সম্পূর্ণরূপে নির্মাণ করা হবে। নৈহাটিবাসীদের বিশ্বাস বা বড় মা সমিতির বা বড় মায়ের মন্দিরের যত মানুষজন আছে সবার বিশ্বাস যে আজকের এই লগ্নেই বড় মা নৈহাটিতে প্রবেশ করেছে। তো আপনারা যদি বড় মাকে বিশ্বাস করেন বা বড় মাকে ভালোবাসেন, অবশ্যই একবার মন থেকে জয় বড় মা বলবেন। চলুন ধীরে ধীরে ভিডিওর দিকে যাই। আজকে কাটমা পুজো হয়ে গেল। বেশ কয়েক বছর ধরে সেই একই কাটমার উপরেই বড় মাকে প্রতিস্থাপন করা হয় প্রত্যেক বছর, এবং এই আজকের দিনে প্রতি বছর এই লক্ষ্মী পুজোর দিনেই বড় মায়ের কাঠামা পুজো তো শুরু হয়, এবং এই কাঠামা পুজোর মধ্যে দিয়েই বড় মায়ের পুজোর আরাধনা শুরু হয় এবং নৈহাটিতে উৎসবের সূচনা ঘটে। এবং ধীরে ধীরে এই 15টা দিনের মধ্যেই বড় মাকে সম্পূর্ণরূপে তৈরি করা হয় ও প্রতিস্থাপন করা হয় বড় মাকে। এই 15টা দিনের মধ্যে 12টা দিন শুধু বড় মায়ের গায়ে মাটিরই প্রলেপ থাকে। 13 নম্বর দিনে শুরু হয় বড় মায়ের রং এবং চক্ষুদান পর্ব। একদিনের মধ্যেই বড় মাকে পুরো রং করে চক্ষুদান করা হয় এবং অপর দিনে বড় মাকে অলঙ্কারের সজ্জিত করা হয়। নৈহাটি পূজা সমিতির কাছে আমাদের ধন্যবাদ যে এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তারা এত সুন্দরভাবে বড় মাকে তৈরি করে। হয়তো সেটা বড় মায়েরই ইচ্ছা, আমরা তো সবাই তারই ভক্ত। ভক্তি, বিশ্বাস ও আবেগে বড় মা। বড় মা আমাদের মনের মধ্যে। বড় মায়ের অনেক অলৌকিক লীলা রয়েছে, যা আপনাদের সঙ্গে কিছু আমি আগে আলোচনা করেছি, এবং পরে যদি কখনো সময় পাই তো আর একটা ভিডিওতে আমি আরও কিছু অলৌকিক ঘটনা বড় মায়ের সেইগুলো আলোচনা করব। আজকে আমি আলোচনা করি আপনারা কিভাবে বড় মায়ের মন্দিরে আসবেন। বড় মায়ের ভক্ত সারা পৃথিবীময়, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষ বড় মায়ের ভক্ত। তবুও তার মধ্যে কোনো মানুষ যদি এখনো পর্যন্ত বড় মায়ের কাছে না এসে থাকেন, তাহলে তাদের জন্য আমি বলে রাখি, যদি আপনারা শিয়ালদা দিয়ে আসেন তাহলে নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরবেন, বা কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী গামী যে কোনো ট্রেন ধরে আপনারা নৈহাটি স্টেশনে নেমে যাবেন, এবং সেখান থেকে আপনারা পায়ে হাঁটা 2 মিনিটে চলে আসবেন বড় মায়ের মন্দিরে। আপনারা যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে ব্যান্ডেলে নামবেন, সেখান থেকে একটা স্টপেজ পরে নৈহাটি, এবং নৈহাটিতে নেমেই যথারীতি আপনারা পায়ে হাঁটা 2 মিনিটে পৌঁছে যাবেন বড় মায়ের মন্দিরে। সবাই বলেন বড় মা কারোর মানত ফেলে রাখেন না, বা কারোর মানত পূরণ করেননি এমন কোনো ঘটনা হয়তো নেই। বড় মায়ের কাছে গিয়ে যদি মানত করা হয় অবশ্যই তা বড় মা পূরণ করে। সেরকমই প্রত্যেক বছর হাজারে হাজারে মানুষ বড় মায়ের কাছে ডন্ডি কাটে এবং সারা বছর বড় মায়ের কাছে মানুষ মানত করে। আপনারা যদি বড় মায়ের কাছে ডন্ডি কাটতে চান তাহলে আপনাদেরকে কিভাবে ডন্ডি কাটবেন, কোন নিয়মে আপনারা পুজো দেবেন, সমস্ত কিছু বিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বছর অক্টোবর মাসের 20 তারিখে
কালী পুজো পড়েছে। তো কালী পুজোর 4 থেকে 5 দিন আগে থেকেই বড় মায়ের কাছে পুজোর রীতি চালু হয়ে যায়। আপনারা যদি কেউ গহনা বা শাড়ি বড় মাকে দিতে চান, তাহলে আপনারা চেষ্টা করবেন 14 থেকে 15 তারিখের মধ্যে সেগুলোকে নৈহাটিতে বড় মার মন্দিরে গিয়ে তাদের কমিটির লোকেদের হাতে দিয়ে আসার জন্য। তাতে আপনাদের সুবিধা হবে এবং আপনারা খুব ভালোভাবে সেই শাড়ি বা গহনাকে বড় মায়ের সামনে অর্পণ করতে পারবেন। কারণ যত দিন এগিয়ে যাবে তত নৈহাটি বাসিন্দা বা নৈহাটি এলাকা আরও বেশি ভিড় হয়ে যাবে, কারণ সেখানে বড় মায়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কালী পুজো হয়। তো রাস্তায় ভিড় হবে, আপনারা ঠিকঠাকভাবে সেগুলো কমিটির হাতে পৌঁছে দিতে একটু অসুবিধা সম্মুখীন আপনাদের হতে পারে। সেই কারণেই আপনারা 3-4 দিন আগে গিয়ে অলংকার বা শাড়ি আগে আপনারা দিয়ে আসতে পারেন। ডন্ডি শুরু হয় কালী পুজোর আগের দিন রাত্রির 2টো থেকে, মানে 20 তারিখে পুজো হলে 19 তারিখ রাত্রির 2-2:30 থেকে ডন্ডি শুরু হবে। আপনারা যারা ডন্ডি কেটে বড় মার কাছে মানত করতে চান, তারা 19 তারিখ রাত্রির 2টো থেকে 2:30-এর মধ্যে নৈহাটিতে চলে যাবেন। নৈহাটি মন্দির থেকে, মানে বড় মায়ের মন্দির থেকে পায়ে হাঁটা 200 মিটারেই গঙ্গা, আপনারা সেখানে স্নান করে ডন্ডি শুরু করতে পারেন। পরের দিন কালী পুজোর দিন, মানে 20 তারিখ সন্ধ্যা 5টা থেকে 6টা পর্যন্ত ডন্ডি কাটা হয়। হাজারে হাজারে মানুষ সেখানে ডন্ডি কাটে। আপনারা সেইরকমভাবেই রীতি মেনে, নিয়ম মেনে ডন্ডিটা কাটতে পারেন। পরের দিন 30 তারিখে বড় মায়ের পুজো শুরু হয় রাত্রির 11টার সময়। নৈহাটির কমিটি বা নৈহাটির বড় মায়ের কমিটির যে সেক্রেটারি তাপস চ্যাটার্জি মহাশয়, ওনার মুখে শোনা যে যতক্ষণ বড় মায়ের সামনে মানুষ থাকে ততক্ষণ ওনারা অঞ্জলি চালিয়ে যান। তো আপনারা ভয় পাবেন না, আপনারা সুস্থ মনে বড় মার সামনে আসবেন কালী পুজোর দিন এবং স্বহস্তে অঞ্জলি দেবেন বড় মাকে। সেই ব্যবস্থা নৈহাটি পূজা সমিতি আপনাদের জন্য করে রেখেছে। কিভাবে আপনারা অঞ্জলি দেবেন? রাত্রির 11টার সময় .11টায় নৈহাটির বড় মায়ের পূজা শুরু হয়। 2 ঘন্টা পুজো হওয়ার পরে রাত্রির 1টা দিয়ে শুরু হয় অঞ্জলি। তো আপনারা অপেক্ষা করে সেখানে অঞ্জলি দিতে পারবেন। যতক্ষণ অঞ্জলি হবে, যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ অঞ্জলি হবে। তো ঘাবড়াবেন না, ভয় পাবেন না, সুস্থ মনে শান্তিতে আপনারা অঞ্জলি দেবেন। এবং সারাদিন উপবাস থাকার পরে, অঞ্জলি দেওয়ার পরে যাতে মানুষদের কোনো অসুবিধা না হয়, সেই কারণের জন্য নৈহাটির কমিটি বা বড় মায়ের কমিটি সমস্ত ভক্তদের জন্য দুদিকে 2টো রাস্তা করে দিয়েছে। তো সেই রাস্তা দিয়ে আপনারা যখন বেরোবেন তখনই আপনারা ভোগ পেয়ে যাবেন, যে ভোগের দ্বারা আপনারা উপবাসটাকে ভাঙতে পারবেন বা ভঙ্গ করতে পারবেন। এনাদের কাছে কর্নিশ এই কারণেই যে এনারা এত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই বড় মায়ের পুজোটাকে পরিচালনা করে। এবারে আসি, আপনারা যে বড় মায়ের কাছে পুজো দেবেন তার আগে তো আপনারা ফল সামগ্রী, মিষ্টি, সেই সমস্ত কিছু দেবেন। সেগুলো কোথায় দেবেন, কবে দেবেন? আপনারা সেই সমস্ত কিছু দেবেন 19 তারিখ গিয়ে বড় মায়ের মন্দিরে, ওখানে নির্দিষ্ট স্থান করা থাকবে, সেই স্থানে আপনারা ফল প্রসাদ, ফুল সামগ্রী, এই সমস্ত কিছু, মিষ্টি, সমস্ত কিছু আপনারা ওখানে দিয়ে আসতে পারবেন। পুজোর পরের দিন সকাল 10টা থেকে শুরু হয় মায়ের ভোগ বিতরণ বা মায়ের প্রসাদ বিতরণ। যে প্রসাদগুলো আপনারা ডালা হিসাবে মাকে দিয়েছিলেন সেগুলো বিতরণ হয়। কোথা থেকে বিতরণ হয়? নৈহাটি পৌরসভা থেকে এবং নৈহাটি উচ্চ মাধ্যমিক হাই স্কুল থেকে এইগুলো বিতরণ করা হয়। তো আপনারা সেখান থেকে সেই সমস্ত কিছু প্রসাদ সামগ্রী আপনারা নিয়ে নিতে পারবেন, যাতে নৈহাটিতে বড় মায়ের মন্দিরের সামনে ভিড় না হয়, সেই কারণের জন্য এই উদ্যোগটা নেওয়া। 20 তারিখ বড় মায়ের পুজো হয়ে যাওয়ার পরে 21 তারিখ দুপুরবেলা আবারও একটা পুজো হয় এবং সেইখানে বড় মাকে শীতল ভোগ দেওয়া হয়। তাতে থাকে লুচি, সুজি এবং নানা ফল প্রসাদ, মিষ্টি। 20 তারিখে বড় মায়ের যে পুজো হয় রাতের বেলা, সেই পুজোতে বড় মায়ের প্রসাদ হিসাবে বা ভোগ হিসাবে বড় মাকে দেওয়া হয় পোলাও,
তরকারি, লুচি, সুজি, খিচুড়ি, পায়েস, মিষ্টি, ফল, প্রসাদ সমস্ত কিছু। আমি এই নিয়ে 3 বছর বড় মায়ের কাছে যাচ্ছি এবং আমার বাড়িতে প্রত্যেক কালী পুজো হয় বড় মায়ের প্রতিষ্ঠিত বা বড় মায়ের একটা ছবিতে। আমি আমার মন থেকে ভক্তি ভরে সেটা পুজো করি। তো আমার বিশ্বাস থেকে এইটুখানি আপনাদেরকে বলবো, আপনারা যদি যারা এখনো পর্যন্ত নৈহাটি বড় মার কাছে যাননি, অবশ্যই আপনারা যাবেন। এই বছর কালী পুজোয় যাবেন, মন ভরে বড় মার কাছে চাইবেন, ভক্তি ভরে চাইবেন, নিষ্ঠা মনে আপনাদের যা কামনা, যা মনস্কামনা সেগুলো চাইবেন। অবশ্যই বড় মা আপনাদের মনস্কামনা পূরণ করবেন, এইটুখানি বিশ্বাস শেষ সঙ্গে আমি বলতে পারি। আপনারা তো আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন বড় মায়ের অলৌকিক ঘটনা ও বড় মায়ের ইতিহাস নিয়ে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখেননি, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আমি আর একটু সংক্ষেপে আজকের এই ভিডিওতে তার কিছুটা আলোচনা করি। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় নৈহাটির একজন সাধারণ বাসিন্দা ছিলেন এবং তিনি পূজা অর্চনা করতেন। তিনি বাড়িতে ছোট করে ঘরোয়া রক্ষাকালী পুজো করতেন এবং তিনি ছিলেন খুব ভবঘুরে মানুষ, মানে ঘুরে বেড়াতে পছন্দ করতেন। সেই রকমই একদিন তিনি তার বন্ধুবান্ধবদেরকে নিয়ে গেলেন রাস দেখতে। রাসে গিয়ে দেখলেন বিশাল উঁচু উঁচু সব মূর্তি। সেই দেখে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মনে মনে ভাবলেন তার মাকেও সে এত উঁচু বানাবে। তো যেমন ভেবেছিলেন সেরকমই তিনি বাড়িতে আসলেন এবং সবার সঙ্গে কথা বললেন এবং ধীরে ধীরে সবাই তাতে সমর্থন করলো এবং সেই মূর্তিটা ধীরে ধীরে 14 ফুট 21 হাতে গিয়ে ঠেকল। তখন মূর্তির নাম ছিল ভবেশকালী। দীর্ঘদিন পুজো হওয়ার পরে একসময় সবাই বলল, যেহেতু এত বড় মূর্তি, তাহলে এই মূর্তির নাম দেওয়া হোক বড় কালী। তারপরে সেই মূর্তির নাম দেওয়া হলো বড় কালী এবং ধীরে ধীরে সেই মূর্তিটিকে বড় কালীর রূপেই পূজা করা হতো। কয়েক বছর কেটে যায়। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় উনিও পরলোক গমন করেন। ওনার ছেলে পুজোর দায়িত্ব নেয়। ধীরে ধীরে অনেকগুলো বছর কেটে যাওয়ার পরে 2012 থেকে 14 সালের মধ্যে যে কোনো একটা বছরে হবে, কাকিনাড়া থেকে একদল ছেলে আসে মাথায় ফেট্টি বেঁধে। সেই ফেট্টিতে লেখা থাকে বড় মা এবং তারা স্লোগান দিতে থাকে জয় বড় মা। তারপর থেকেই, সেই দিনের পর থেকেই সেই বড় কালী বড় মা রূপে রূপান্তরিত হয় এবং আজও পর্যন্ত সেখানে সেই বড় কালী বড় মা রূপেই বিরাজমান। এখন অনেক নিয়ম বদলেছে, বড় মার মন্দিরে পুজো দেওয়ার নিয়ম বদলেছে। আপনারা যখন যাবেন তখনই পুজো দিতে পারবেন। বড় মায়ের মূর্তি আনানো হয়েছে, কুষ্টি পাথরের মূর্তি বানানো হয়েছে। আপনারা সামনে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিড় ভাট্টা কিছু নেই, সুস্থ মনে। লাইন অনেক পরে, কিন্তু আপনারা সুস্থভাবে পুজো দিতে পারবেন। ভোগ প্রসাদ পাবেন, বসে ভোগ পাবেন। বৃহস্পতি ও শনিবার, এই মঙ্গল ও শনিবার, এই দুটো দিন যদি আপনারা পুজো দিতে যান, তাহলে আপনারা বসে কুপন নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এছাড়া বড় মায়ের দরজার বাইরেও প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়, তা আপনারা সেখানে গিয়েও ভোগ পাবেন। এই ছিল বড় মায়ের ইতিহাস। এইভাবেই দিনের পর দিন চলে আসছে বড় মায়ের পুজো। সেই দিনের পর থেকে আজও পর্যন্ত বড় মা নামেই পরিচিত এবং সবাই ভালোবেসে বড় মার নাম এত করেছে যে সারা পৃথিবীতে বড় মা ছড়িয়ে গেছে। অনেক ভিডিওতে অনেক জায়গা দিয়ে শোনা গেছে যে আমেরিকা থেকেও মানুষ ডোনেশন পাঠিয়েছে বড় মায়ের মন্দিরের জন্য। এটা একটা সত্যিই ভাবার বিষয় যে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে নৈহাটির মতন একটা ছোট শহরের উপরে দাঁড়িয়ে বড় মার মন্দিরে যে এত মানুষ, এত ভক্ত, সত্যি বড় মায়ের কৃপা না থাকলে তা সম্ভব না কোনোদিনও। এটুকানি আমার বিশ্বাস। আপনারা আসুন, কালী পুজোয় আসুন, বড় মার সঙ্গে বড় মাকে দর্শন করুন, আপনাদের মনস্কামনা বড় মাকে বলুন, পুজো দিন, সুস্থভাবে পুষ্পাঞ্জলি দিন। অবশ্যই বড় মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। ভক্তি ভরে মাকে ডাকবেন, অবশ্যই আপনারা কিছু না কিছু ফল পাবেন।
কিছু কিছু অলৌকিক কাহিনী আছে বড় মায়ের। যেমন একবার একজন মহিলা এসে বড় মায়ের কাছে খুব কাঁদছিল, তখন তাপস চ্যাটার্জি মহাশয় ওনাকে বললেন, আপনি এত কাঁদছেন কেন? বলল, আমার ছেলে আইসিইউতে ভর্তি। তখন উনি তাপস চ্যাটার্জি, যিনি সেক্রেটারি, তিনি বড় মায়ের যে অর্ঘের যে দুর্ব, সেখান থেকে একটা দুর্ব দিয়ে বলেছিলেন, হসপিটাল বা নার্সিংহোমে তো বেশি কিছু নিয়ে ঢোকা যায় না, তো এটা আপনি নিয়ে যান আর ডাক্তারকে বলে একটু মাথায় ঠেকাবেন। তো উনি সেই অর্ঘ্যটা নিয়ে যান, ডাক্তারকে বলে মাথায় ঠেকান। দুদিন পরে আবার উনি ফোন করেন তাপস চ্যাটার্জি মহাশয়কে, বলেন যে আমার ছেলেকে জেনারেল বেডে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ডাক্তারও পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল। এছাড়া এক মহিলার অনেক দিন যাবৎ বাচ্চা হতো না, তিনি সেখানে এসে বড় মায়ের সামনে কাঁদছিলেন। তখন তাপস চ্যাটার্জি মহাশয় বললেন, একটা কলা দিয়েছিলেন বড় মায়ের হোমের, এবং বলেছিলেন এই কলাটা খাওয়াও কিছু উপকার হবে, যা করবেন বড় মা করবেন। তো পরের বছর সেইখানেই সন্তান জন্ম হয়, এবং সেই সন্তান আজও পর্যন্ত বড় মার মন্দিরে এসেই জন্মদিন পালন করে। এটা একটা সত্যি ভাবার বিষয়, ভক্তির বিষয়, যে বড় মা আছেন, বড় মায়ের কান খোলা। আপনারা ভক্তি ভরে বড় মাকে ডাকুন, অবশ্যই বড় মা আপনাদের কথা শুনবে। আমার শুনেছে, আপনারও শুনবে। তো আরও অনেক অলৌকিক ঘটনা আছে, পরবর্তীতে কোনো সময় বলবো। তাহলে আপনারা এরকমভাবে যদি নৈহাটিতে গিয়ে পুজো দেন, তাহলে আপনারা কোনো অসুবিধায় পড়বেন না। কারণ আমি বারবার করে একটা কথাই বলি আপনাদেরকে, যে নৈহাটিতে কিন্তু লাখে লাখে লোক হয় কালী পুজোর সময়, কয়েক লক্ষ লোক হয়, 10 থেকে 20 লক্ষ লোক হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের নিজেদের সেফটিটা নিজেরা মেনটেন করে আপনারা যাবেন বড় মায়ের কাছে। ওখানে প্রচুর ধূপকাঠি মোমবাতি জ্বলে, আপনারা সেইগুলোকে একটু এড়িয়ে সাবধানে গিয়ে মাকে দর্শন করবেন, মায়ের পুজো দেবেন। এবং সারা বছর মা আমাদের জন্য বিরাজমান নৈহাটির বুকে দাঁড়িয়ে, আপনারা যখন ইচ্ছা মাকে গিয়ে পূজা দিতে পারেন। তো সকাল 10টা থেকে দুপুর 1:30 অবধি মন্দির পুজো হয়, আবার 1:30 থেকে 2:30 পর্যন্ত মায়ের ভোগ ও আরতি চলে, আবার 2:30 থেকে রাত্রির 8টা অবধি পুজো হয়, কি 6টা অবধি পুজো হয়। আপনারা সুস্থভাবে গিয়ে প্রত্যেক দিনের যে টাইম শিডিউলে সেটাই আপনারা পুজো দিতে পারেন। এবং বড় মাকে যদি আপনারা দর্শন করতে চান, সেই 21 হাত 14 হাত 21 ফুট যে কালী মা, বড় মা, সে বড় মাকে দর্শন করতে গেলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে 19 তারিখ বা 20 তারিখ বা 18 তারিখ বা 21 তারিখ, যে কোনো দিন কালী পুজোর সময় নৈহাটিতে যাবেন এবং বড় মাকে দর্শন করবেন। অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, আপনাদের ভালো হবে, বড় মা আপনাদের ভালো করবে, ভালো রাখবে। তো আজকের ভিডিওটা এইটুখানি ছিল। যেহেতু আজকে পূর্ণিমা আর লক্ষ্মী পুজো, বড় মায়ের কাটমা পুজো হয়ে গেল আজকে, তো বড় মা নৈহাটিতে চলে আসলো এবং আমাদের মধ্যেও বড় মা চলে আসলো। এই বিশ্বাসেই আমরা বড় মাকে ডাকি, আপনারাও ডাকবেন, সবাই ডাকবেন বড় মাকে, অবশ্যই বড় মা আপনাদের মঙ্গল করবে। তাহলে ভিডিওর শেষে আপনারা সবাই একবার কমেন্টে লিখবেন, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট সংক্ষেপে ভিডিওটা, তাহলে একটা লাইক করতে পারেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত বড় মার মন্দিরে আসেননি, তাদেরকে আসার সুযোগ করে দেবেন, আপনারাও আসবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় বড় মা।